আজ শীতটা একটু বেশিই পড়েছে। যেদিকে তাকানো যায় শুধুই সাদা কুয়াশা, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। এমন সময় কে না চায় একটু উষ্ণতা? তাই পাড়ার মোড়ে চায়ের দোকানে সবাই মিলে ধোঁয়া ওঠা চা খাচ্ছে। আচ্ছা নিমাই দাদু, এইবার শীতটা একটু বেশিই পড়েছে, তাই না দাদু? ঠিক বলেছিস প্রহ্লাদ, এইবার হাড় কাঁপানো শীত। ও বাবা রে, মনে হচ্ছে শীতে দাঁতে দাঁতে বাড়ি লেগে হারমোনিয়াম বাজছে। তোমরা বাপু ঠিক কথাই বলেছ। আমার বাপের জন্মেও এমন শীত আমি দেখিনি। আচ্ছা দাদু, এমন শীতে একটা পিকনিক করলে কেমন হয়? ঠান্ডা গরম একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ, এটা ভালো কথা বলেছ বাপু। আমাদের সময় তো প্রায় আমরা শীতে পিকনিক করতাম। আচ্ছা, তাহলে কোথায় যাওয়া যায় বলো তো নিমাই দাদু? আমার জানা মতে বটতলার ঘাট এলাকাটা অনেক সুন্দর জায়গা। ওখানে করলে তোমাদের ভালোই লাগবে, তবে জায়গাটা একটু নিরিবিলি। ঠিক আছে, তাহলে ওটাই কথা রইল। আমরা সবাই রবিবার সকালে যাচ্ছি। সবাই রেডি থেকো। রবিবার সকালবেলা সবাই রান্নার বড় হাঁড়ি, বসার পাটি আর রান্নার সব সরঞ্জাম নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তবে তারা কিসের জন্য যেন অপেক্ষা করছে। ওই ছোকরাকে কত করে বললাম যে সকাল সকাল চলে আসতে, তবুও আসার কোনো নামগন্ধ নাই। আর পারি না বাপু এদের নিয়ে। আসলে রাম সবসময়ই একটু দেরি করে, কি যে করি ওকে নিয়ে। এই তো চলে এসেছি দাদু, আর কোনো দেরি হবে না। হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে, আর কি এসে যায়। যখন এসেই পড়েছিস, এবার তাড়াতাড়ি গাড়িতে উঠে আমাদের উদ্ধার কর। শ্যামল, এমন করে বলছিস কেন? এসব বাদ দে, সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠতো না, বেলা গড়িয়ে যাচ্ছে।